migrant first to be convicted under new that crossing is law. yes, So yes, এইখানে যে আমরা দীর্ঘদিন থেকে আপনার যে ফার্স্ট কট হলো তাজিক মোহাম্মদ, আফগান ন্যাশনাল, 32, yes, 32. অ্যান্ড উনি আসলে 17 জানুয়ারিতে উনি আপনার হয়েছেন, উনাকে অ্যারেস্ট করা হয়েছে এবং উনার বিরুদ্ধে অভিযোগ হলো উনি যে ডিঙ্গিতে ছিলেন, হ্যাঁ, ওয়েল আরেকটা ছিল আমাদের, আমরা যদি ওইটাতে প্রথমে যাই, পরে আসছি কালাম ভাই, এটার মধ্যে আমরা এখানে আসি ফেসিয়াল রিকগনিশন টু বি রোলড আউট অ্যাক্রস দ্য ইউকে আফটার হিউম্যান রাইটস চ্যালেঞ্জ ফেইলস। সো আমরা টেলিভিশন স্ক্রিনে আমরা দেখতে পাচ্ছি কালাম ভাই। সো এইখানে বলা হচ্ছে ফেসিয়াল রিকগনিশন টু বি রোলড আউট অ্যাক্রস দ্য ইউকে আফটার হিউম্যান রাইটস চ্যালেঞ্জ ফেইলস। সো এইখানে যেটা হলো কালাম ভাই, যে ফেসিয়াল রিকগনিশন গভর্নমেন্টের একটা মেট্রোপলিটন পুলিশ, আসলে পুলিশ ফোর্সের একটা দাবি ছিল ফেসিয়াল রিকগনিশন। তাদের দাবি ছিল যে ফেসিয়াল রিকগনিশনের মাধ্যমে খুব ইজিলি আসলে ক্রিমিনালদের ধরা হয়, এবং সেইখানে বলা হচ্ছে বিভিন্ন হাই স্ট্রিট যেখানে মানুষের জনসমাগম বেশি, অথবা শপিং সেন্টার, এইখানে অথবা বিশেষ করে আপনার পাবলিক প্লেসে ফেসিয়াল রিকগনিশন থাকবে, এবং সেইখানে পুলিশ আসলে যখন আসামিদের বা আপনার ক্রিমিনাল যখন অ্যারেস্ট করে ওই ফেসিয়াল রিকগনিশনের মাধ্যমে অ্যারেস্ট করে ফেলবে। সো এইটাই ছিল আপনার পুলিশের এবং সেটাকে চ্যালেঞ্জ করা হয়েছে, এবং চ্যালেঞ্জের মধ্যে আসলে এখানে যেটা বলা হচ্ছে যে ডিসক্রিমিনেশন হতে পারে, অথবা আনলফুলি কোনো কোনো মানুষদেরকে ইনোসেন্ট মানুষ হয়তো ভিক্টিমাইজ হয়ে যেতে পারে। মূল জিনিসটা হচ্ছে ওইটা। বাট শুধু এটা নয় কালাম ভাই, অলরেডি যারা চ্যালেঞ্জ করেছেন এরা কিন্তু ভিকটিমও আছেন, ভিকটিম। তো এইটা আমি মনে করি যে এটা তো অপিনিয়ন দেওয়াটা একটু ডিফিকাল্ট, বাট পজিশন ইজ ফর দি পারপাস অফ কি বলবো, ক্রিমিনাল কন্ট্রোল করার জন্য, ক্রিমিনাল কি মেইনলি তো ক্রিমিনালদের জন্য। সো আমি যদি এটাকে হিউম্যান রাইটস সেটা অন্য জিনিস, কিন্তু প্র্যাকটিক্যাল পজিশন হচ্ছে টু catch the criminals. Is not it? Well, হাইকোর্টের যে রায়, এটা কিন্তু চ্যালেঞ্জ হাইকোর্টে হয়েছে, এবং হাইকোর্টের যে প্রভিশন হলো আপনি যদি ক্রিমিনাল না হন, তারা যদি আপনারে 20-12 যদি আপনার ফেসিয়াল রিকগনিশন হয়, তাহলে সমস্যাটা কোন জায়গায়? তো এই জন্য এই জিনিসটুকু টলারেন্স থাকতে হবে আমি মনে করি। এখন প্রশ্ন হলো কালাম ভাই, আমি আসছি আপনার কাছে। ওয়েল, দিস ইজ এ কোর্টের একটা রায়, আমাদের তো আর এগেইনস্টে যাওয়ার সুযোগ নেই। কিন্তু প্রশ্ন হলো যে আপনি কিন্তু মনে করেন আপনি সেন্ট্রাল লন্ডনে যখন হাঁটতেছেন, তখন আপনি কিন্তু কোনো ক্রাইমে জড়িত নাই, কিন্তু পুলিশের খাতায় আপনি 10-12 বার আপনি ফেসিয়াল রিকগনিশন পরে সেটা বাইর হইলো আপনি দোষী না। এইখানে এই পয়েন্টের উপরে মেইনলি, হ্যাঁ, এবং আপনার তো আর প্রাইভেসি রইল না, আপনি তো সমাজে কালার্ড হয়ে গেলেন। হ্যাঁ, এইখানে একজন ভুক্তভোগী বলছেন, ওনার বক্তব্য হলো, পুলিশের বক্তব্য হলো, হ্যাঁ, দেয়ার আর সাম সার্কামস্ট্যান্সেস যেখানে আসলে আপনার ইনোসেন্ট মানুষদেরকে করা হয়েছে। তো তারা এখানে যে স্ট্যাটিস্টিকটা দিয়েছেন, 3 মিলিয়ন মানুষের মধ্যে 5 জন আসলে হয়েছেন। এটা ক্রিমিনাল স্ট্যান্ডার্ড অফ প্রুফ যদি আমরা যাই, আমি যদি ওই কনসেপ্টের কথাটা বলি, তাহলে কথাটা হচ্ছে যে বিয়ন্ড রিজনেবল ডাউট তো প্রুফ করতে হয় একজন মানুষকে। তার মানে হচ্ছে যে একজন মানে অনেস্ট মানুষকে বাঁচানোর জন্য 100 জন যদি ক্রিমিনাল বেরিয়ে যায়, সেটা কিন্তু অ্যাকসেপ্টেবল, একজনকে দেওয়া যাবে না। এটা হচ্ছে ক্রিমিনাল প্রসিজার কনসেপ্ট, যার কারণে 100-র মধ্যে 100 প্রুফ করতে হয় সাজা দেওয়ার জন্য। এমনিতে তো অনেক ক্রিমিনাল বেরিয়ে যায়। তো এই কারণে আমি মনে করি যে এই জিনিসটা একটু হার্শ। মানুষের যে সবসময় একটা ভয় থাকবে মানুষের চলাফেরার সময়, আমি কট হয়ে যাই, আমি তো এটা তো ফ্রিডম, মানুষের ফ্রিডমের মধ্যে একটা লিবার্টি, ফ্রিডম অফ মুভমেন্ট, আমার চলাফেরা, আমার এগুলোতে ইনফ্রিং সেই বক্তব্যগুলোই কিন্তু হাইকোর্টে উত্থাপন করা হয়েছে। কিন্তু এটা ব্যালেন্স, হাইকোর্ট তো সেটা ব্যালেন্স এক্সারসাইজ করে বলছে যে কিছুটা যদি হয় সেটা
তো পরে তো সে বেরিয়ে যাবে, ইনোসেন্ট হিসাবে তো প্রুফ হবে। ওকে, এইখানে যে বক্তব্যটা একজন ভিকটিম বলছেন যে উনাকে যখন ফেসিয়াল রিকগনিশনের মাধ্যমে ধরা হলো, আমরা যদি পুরো নিউজটা আমরা দেখি, তো সেই ক্ষেত্রে উনি পরে পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স সবকিছু নিয়ে গেছেন, তারপরেও কাজ হয় নাই, কারণ ওই ফেসিয়াল রিকগনিশন। ট্রায়ালেও তো অনেক সময় ইনোসেন্ট মানুষের সাজা হয়ে যায়। হ্যাঁ, সেই জন্য এই তো ফেসিয়াল দ্যাট ইজ রিকগনিশনটা এ ডিবেটিং পার্ট, ডিবেট আছে, উভয় দিকেই আর্গুমেন্ট আছে। তো এখন কোর্টের যেহেতু বক্তব্য হলো 3 মিলিয়নের মধ্যে যদি 5 জনকে যদি ইনোসেন্ট very ভিকটিম very করা হয়, few, so Yeah. for the protection of all other citizen, Yeah. মানে all other citizen প্রোটেকশনের জন্য এই কয়েকজনের যদি একটা হয়, this is also a Acceptable. point. Okay. Now, Point, পুলিশ যেটা বলছেন যে তাদেরকে মানুষ আসলে ধরা তাদের জন্য খুব কষ্টকর। কষ্টকর। ফেসিয়াল রিকগনিশন হলে খুব সহজে তারা ক্যাচ করতে পারে। Easily, so বাট এই জন্য আমরা আসলে একটু সবাই একটু সতর্ক থাকি। সতর্কই থাকা ভালো। থাকি। এবং এইটাই ফর দি বেস্ট ইন্টারেস্ট অফ দি জুডিশিয়াল প্রসেস, আমি মনে Yeah. করি যেটা আমার উপরে যদি হয়ে যায় এটা অ্যাকসেপ্টই করা উচিত, Yeah. টু ক্যাচ অল আদার ক্রিমিনালস। Yeah. নিজের একটা আমরা- স্যাক্রিফাইস দরকার। জি, কালাম ভাই। এজ এ গুড সিটিজেন আমাদের এই অল্প সংখ্যক ইয়েটা নেওয়া উচিত, তারপরে দেখা যাবে আর ক্রিমিনালই থাকবে না।